হ্যালো ফ্রেন্ডস, তিথি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আমি দেখাবো মজাদার একটি রেসিপি, চিংড়ি পিঠা। এটি খেতে খুবই মজাদার হয় আর একটি সহজ একটি রেসিপি। চলো তাহলে দেখো, এইদিকে আমি নারকেল নিয়েছি। চিংড়ি পিঠা তৈরি করার জন্য আমার নারকেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আমি একটা নারকেলের অর্ধেকের একটু বেশি নিয়ে নিলাম। আর এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। দেখো এখানে 5-6টা মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে কেটে আমি ছোট ছোট করে নেব। দেখো মাছগুলো কাটা হয়ে গেছে। আর এখন আমি এর ভিতরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন আমি ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। আর এটাকে এখন আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। যত ভালো করে পেস্ট করবে তত পিঠাটা খেতে খুব ভালো লাগবে। আর এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে চিংড়ি মাছগুলো নারকেলটা খুব ভালো করে পেস্ট করা যায়। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। একদম আঠালো আঠালো পেস্টটা আমার করতে হবে, যেন বেশি নরম না হয়ে যায়। নরম হলে পিঠাটা খেতে ভালো লাগে। দেখো এইভাবে আঠালোভাবে পেস্টটাকে তৈরি করতে হবে। একটু সময় নিয়ে পেস্টটা তৈরি করতে হবে, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। আর এই পিঠাটা যদি তোমরা একবার খাও, তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। এটা এতটাই মজাদার হয়। আর এখন আমি এর ভিতরে দিয়ে দেবো তো নুন, আর দিয়ে দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এখন দিয়ে দেবে 1 চা চামচ পরিমাণের মতো চিনি। তোমরা চিনিটা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। আর এখন দেবো 1 চা চামচ পরিমাণের মতো সর্ষের তেল। এখন আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখো সব উপকরণগুলো আমার এখন মেশানো হয়ে গেছে। রেডি হয়ে গেল আমার একদম চিংড়ি মাছের পিঠার জন্য ব্যাটারটা। আর এইদিকে দেখো আমি এরকম একটা কলা পাতা নিয়েছি। পরিষ্কার করে কলা পাতার উপরে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। আর পাতায় তেলটাকে ভালো করে লাগিয়ে নেব। এখন চিংড়ি মাছের ব্যাটারটাকে পাতার উপর দিয়ে দেব। একটু সাজিয়ে দিলাম। দেখো দেখো সাজানো আমার হয়ে গেছে। আর এইদিকে দেখো গ্যাসে আমি আগেই তাওয়াটা বসিয়ে দিয়েছি। এখন তাওয়ার উপরে কলা পাতার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেম করে দিতে হবে। আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। আর আমি এখন চিংড়ি মাছটার উপর দিয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। আর এই চিংড়ি মাছটাকে সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে ভাজতে হবে। আর গ্যাসের আঁচটা একদম লো করে রাখতে হবে, মনে রাখতে হবে। দেখো চিংড়ি মাছটা হালকা হালকা ফুটে উঠেছে। আর বারবার একটু পাতাটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে, যাতে চিংড়ি পিঠাটা খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়। দেখো চিংড়ি মাছের এক পাশটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি উল্টানোর জন্য চিংড়ি মাছটা রেডিও হয়ে গেছে। এখন একটি থালাতে তুলে নেব। আর এদিকে দেখো আমি একটা কলা পাতা নিয়েছি। কলা পাতা চিংড়ি মাছটার উপর দিয়ে দেব। আর থালাটা ধরে আমি আস্তে করে পিঠাটাকে উল্টে নেব। আর গ্যাসে আমি আবারও কলা পাতার চিংড়ি পিঠাটা দিয়ে দেব। আর এই পিঠটাকেও আমি খুব ভালো করে আস্তে আস্তে করে ভেজে নেব। আর উপর দিয়ে এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এভাবে এই পিঠটাকেও হালকা করে ভাজতে হবে কিছু সময়ের জন্য। দেখো চিংড়ি পিঠাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি পিঠা। রেসিপিটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা।